অর্থের অভাবে নাকি বাংলাদেশে কারো চিকিৎসা বন্ধ থাকবে না, সমাজ কল্যাণ মন্ত্রী। প্রিয় দর্শক, আপনাদের কি এটা বিশ্বাস হয় যে অর্থের অভাবে বাংলাদেশে কারো চিকিৎসা বন্ধ থাকবে না, এই ধরনের কোনো পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হবে? আমার তো বিশ্বাস হয় না। আমার বিশ্বাস হয় না যে বাংলাদেশে কখনো এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে। যাই হোক, কি বলছে এই অর্থমন্ত্রী সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডক্টর এজেড এম জাহিদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গড়ে ওঠা মানবিক বাংলাদেশে অর্থের অভাবে কারো চিকিৎসা বন্ধ থাকবে না। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নাক কান ও গলা ইনস্টিটিউটে ওয়ার্ল্ড হেড অ্যান্ড নেক ক্যান্সার ডে 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এ বছর বিশ্বের 171টি দেশে দিবসটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য প্রকাশ করুন, দ্রুত নির্ণয় করুন, জীবন বাঁচান। সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, সরকার শুধু স্বাস্থ্যসেবার উন্নয়ন নয়, সার্বিক উন্নয়নেও বদ্ধপরিকর। বিএনপির এরপরেই তো ওই বিএনপির এই সেই, বিএনপি এই করবে সেই করবে, আওয়ামী লীগের সময় যা হতো তাই আর কি, বুঝেনি তো, বুঝেন না? তো বিএনপিও তো আওয়ামী লীগের একটা, মানে কি বলে, অঙ্গ সংগঠন বর্তমানে। বিএনপি হচ্ছে আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠন। বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে কোনো তফাৎ নেই, ঠিক আছে? এটা আপনার মনে রাখতে হবে। আপনি যদি এটা মনে রাখতে ভুল করেন, তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। আমি কি আপনাকে বুঝাতে পেরেছি? তাই এগুলা হচ্ছে শুধুমাত্র মানুষের সাথে ধান্দাবাজি করা। এগুলো হচ্ছে শুধুমাত্র মানুষের সাথে প্রতারণা করা, এছাড়া আর কিছুই না। ঠিক আছে? মানে মানুষকে বোকা বানানো, এই ধরনের কথা বলে বলে মানুষকে বোকা বানানো। আপনি দেখেন তো, আপনার যে সদর হসপিটাল আছে, সেই সদর হসপিটালে আপনি যান, চিকিৎসার মানের কি অবস্থা? আপনি যান আপনার মেডিকেল কলেজে, চিকিৎসার মানের কি অবস্থা? চিকিৎসা এগুলা ভাই কুত্তারাও এর চেয়ে ভালো চিকিৎসা দেয়। উন্নত বিশ্বে কুত্তারাও এর চেয়ে ভালো চিকিৎসা দেয়। শুয়োরেও এর চেয়ে ভালো চিকিৎসা দেয়। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কুত্তা শুয়োরের চেয়ে খারাপ চিকিৎসা ব্যবস্থা। উন্নত বিশ্বে বা পৃথিবীর অন্যান্য দেশে কুত্তা শুয়োরের যে চিকিৎসা দেয়, বাংলাদেশে মানুষ ওই চিকিৎসা পায় না। কথাটাকে আমি ভুল বললাম কিনা একটু কমেন্ট করে জানাবেন। এটাও বলে দাও যে ওইখানে যে নার্স সিস্টার ওদের ব্যবহারের কথা বলো। হ্যাঁ, তারপর হচ্ছে উন্নত বিশ্বের ডাক্তার, নার্স, চিকিৎসা সংশ্লিষ্ট যারা আছে তাদের যে ব্যবহার, ঠিক আছে? আর বাংলাদেশের ব্যবহার, উন্নত বিশ্বের ওই যে যারা কুকুরের যে চিকিৎসা দেয় ওদের ব্যবহার যতটা ভালো, বাংলাদেশের যারা ডাক্তার, নার্স, সিস্টার আছে এদের ব্যবহার ওদের কাছাকাছিও নাই। কুকুরের যারা সেবা দেয় উন্নত বিশ্বে, হ্যাঁ, তাদের যেই সেবা প্রদানের যে সিস্টেম এবং তাদের যে ব্যবহার, বাংলাদেশের ডাক্তারদের ব্যবহার এবং নার্সদের ব্যবহারও তার ধারে কাছেও নাই। সো এগুলো হচ্ছে জাস্ট জাতির সাথে প্রতারণা। তো এই যে তথ্যটা দিলাম আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।